সকাল দিনটা খুব ভালোই করেছে, হাওয়াও চলছে, খুব একটা গরম নাই। তো তাড়াতাড়ি করে একটু রান্নাটা বসিয়ে নিই। আজকে তো স্কুল ছুটি, অনেক কিছুই ভাবছি করবো রান্না, তো দেখি কী কী করা যায়। আমার শাশুড়ি ওখানে পাট শাক বাজছিল আর শান পড়তে বসেছিলো, তো এসেছিলো জিজ্ঞেস করতে। আর আমি এদিকে ডাঁটা শাক বাজছি, কারণ ও শান পাট শাক খায় না আর আমিও পাট শাকটা খাই না। ও একটু টেস্ট করি অল্প স্বল্প, ওই জন্য ডাঁটা শাক কি খাওয়াচ্ছে। আর এখন শানের পড়া কমপ্লিট হয়ে গেছে, তো ওকে দিয়ে দিয়েছি একটু মুগ, কাঁচা মুগ একটু ভিজতে দিয়েছিলাম, পেঁয়াজ লবণ টবণ দিয়ে মাখিয়ে, লেবু দিয়ে মাখিয়ে দিয়ে দিয়েছি, ওটাও খাচ্ছে আর আমার সঙ্গে গল্প করছে। তো দেখতে পাচ্ছ রান্না বসিয়ে দিয়েছি ধীরে ধীরে উনুনের কাছে। গরমটা বাড়তে শুরু করেছে, বেলাটাও হতে শুরু করেছে। এখন আমাকে এসছে খাওয়াতে, যাওয়া তুমিও একটু খাও। আমি একটু খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এখন আমার মোটামুটি এখন কয়েকটা রান্না হয়ে গেছে। তো আলু বরবটি ভাজা পেঁয়াজ দিয়ে করে নিয়েছি। এখন আমি একটু করে নেব পুঁই ডাঁটা দিয়ে, আর পেঁপে আলুর একটু চচ্চড়ি। তো দেখি, আবার ফের আমার ছেলে বলছে একটু আলু সয়াবিন খাবে, তো কী কী করা যায় ধীরে ধীরে করে রান্না করছি। আর অনেকগুলো শাক, পাট শাক বাঁচতে একটু টাইম লাগে, সব আমাদের বাগানেরই পাট শাক লাগানো। তুলে নিয়ে এসে এক এক করে বেছে নিচ্ছে। আজকে পাশের উনুনটা জ্বালাইনি, ভাবলাম স্কুল ছুটি, একটাই উনুনে করি ধীরে ধীরে, অত তাড়াহুড়োর কিছু নেই। অন্যান্য দিন তো দুটো উনুন জ্বালিয়ে তাড়াতাড়ি করে নিই, ভাত তরকারি ডাল ভাজা দুটোতেই হয়ে যায়। তো তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করে নিই। তারপরে আজ অনেক, যেহেতু বললাম ছুটি, অনেক কাপড় চোপড়ও হয়ে গেছে, তো ওগুলোও খাঁচতে হবে। মেশিনটাতে খাঁচি না, মেশিনটা রাখাই আছে, মতো হয়েই না মনে হয় খাঁচাকুচি। যেদিন ঠান্ডার সময় খাঁচা যাচ্ছিলো, যখন ভারী ভারী কাপড় হচ্ছিলো। এখন তো ছোটো ছোটো কাপড়, সেরকম খুব বেশি কাপড়ও হচ্ছে না, টুকটুক করে অল্প অল্প করে প্রতিদিন কেচে নিচ্ছে। ঠান্ডার দিনে তো সেই জিনিসটা হচ্ছিলো না, তাই ওয়াশিং মেশিনে তখনই খাঁচতাম। এখন রান্নাটা চলুক, আর তোমরা বলো তোমাদের ভিডিওগুলো একটু কেমন লাগছে একটু জানাও। লাইক টাইক দিচ্ছ না কেউ, ভালো কথা, একটু ভালো লাগলে একটু কমেন্ট করে জানাও, তাহলে আমারও ভালো লাগবে ভিডিও করতে। তোমরা সবাই একটু সাপোর্ট করো। যখন খুব বেশি একটা কমেন্ট পাই না, লাইক পাই না, তখন মন করে যায় ভিডিও করবো না, কেউ মনে হয় পছন্দ করছে না। আবার ভাবি না করে ধীরে ধীরে তোমাদের পছন্দটা হবে, একবারে তো কারো পছন্দ হয়ে যায় না কোনো জিনিসটা, সেটাই। তরকারিটা এখন দিয়ে দিয়েছি, কাছে আসছে, তো তখন এগিয়ে দিয়ে দিয়েছি একটু দুধ। ফিনিশ, দেখি দেখি দেখি, এখনো দুধ খাচ্ছে। এখানে আমি বানালাম। তো আমারও ডাঁটা শাক প্রায় বাছা কমপ্লিট, অল্প বেশি দেখলাম হবে না, আর একটু বাঁচতে হবে। এদিকে এটাও তরকারি কমপ্লিট। এদিকে আমার শাশুড়ি একদিন পাট শাক বেছে নিয়েছে, যেহেতু বাড়ির শাকটার কিছুই দেওয়া নাই, তো একদম গলে একদম অল্প হয়ে যাচ্ছে সব শাকগুলো। আর বাজার থেকে কিনে আনলে শাকগুলো গলেই না ভালো করে। ততক্ষণে এদিকে ও স্নান করে বলছে মা আমি পুজো করবো, আজকে স্কুলটা ছুটি। প্রতিদিন তাড়াহুড়ো করে প্রণাম করে যাই, আর ডিসকাউন্টের পর তাহলে আজকে পুজো, আমি তখন পুজো কদিন করবো না। আর যা গরম বুঝতেই পারছো, গরমে ঘেমে। তখন ডাঁঠল পাতার শাকটা করছি, তারপরে আবার পাট শাক হবে, কাপড় খাঁচাখুচি আছে। আজ শুধু সারাদিন রান্না আর রান্না নিয়ে ব্যস্ত। তাই দেখতে পাচ্ছ গোটাটাতে কাপড় দিয়ে দিয়েছি শুকতে অনেকগুলো গরমে। এদিকে ওর স্নান করে ওকে রেডি করে, পুজো করেছিল তো রেডি করানো হয়নি, তো এখন ওকে আমি সুন্দর করে একটু ক্রিম দিয়ে টিপ দিয়ে দিলাম। স্নান করে দেখলে যে গামছা পরে পুজো করছিল, ওকে রেডি করিয়ে নিয়ে এখন ওকে খাওয়া পড়ার টেবিলটাতে আজকে টেবিলটাতেই খাবো আজকে, ভালো লাগছে না, ছোট ডাইনিং টেবিল আমার। আর দিকে আমিও স্নান করে বসে রেডি হচ্ছিলাম। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই ওর থেকে আমি কি ডাঁটা পাট শাক দেখছো, অল্প বলে কত বলছে ভাজা তরকারি, আর পাট শাক দেখালাম, ওটা আলু আমিও থালায় নিয়ে বসে গেছি সব কিছু অল্প অল্প করে। আর প্রচুর আলু দিয়ে চচ্চড়ি, সকালবেলা ডালটা খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি, আমি খাবো। তো আমি খাওয়া দাওয়া শুরু করলাম। তো ভিডিওটা বেশি লং করছি না, আজ এই পর্যন্তই। আবার আসবো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।